নেভেল গোডার্ড বলেছিলেন না, ফিলিং ইজ দ্য কি। আপনি যতই অ্যাফার্মেশন লিখুন, যতই পজিটিভভাবে ভাবুন, আপনি কি ফিল করছেন সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জড়িত তারা জানেন, পুজোর পর আমি যখন দীঘা গেছিলাম খুব মন ভারাক্রান্ত নিয়ে গেছিলাম এবং বারবারই ফিল করছিলাম যে আমার বোনের একটা ক্রাইসিস চলছে, তার মধ্যে আমার আশাটা ঠিক হয়নি, কাশ বোনকে সঙ্গে নিয়ে আসতে পারতাম। এবং বারবারই মনের মধ্যে এই ফিলিংসটা আসছিল যে বোনের সঙ্গে এলে আরও ভালো হতো, বোনের সঙ্গে এলে আরও ভালো হতো। এবং যেরকম যেরকম ফিল করছিলাম সেরকম সেরকম সেই সিচুয়েশনগুলোকে থ্যাংক ইউও দিচ্ছিলাম, যাতে আমার ফিলিংসটা একটা সঠিক গ্রাউন্ডে চালিত করতে পারি। আর দেখুন, 2026-এর প্রথম মাস জানুয়ারিতে আমি মন্দারমণিতে আমার বোনের সাথে, বোন এখন ক্রাইসিস ফ্রি, এবং আমার যে ইন্টেনশন, আমার যে ফিলিং, বারবারের যে ফিলিং, আর অলওয়েজ ইউনিভার্সকে থ্যাংক ইউ দেওয়া যে আমি পারবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, আমি পারবো আমার বোনের সাথে আসতে, আমার বোন পারবে আমার সাথে আসতে, আমরা দুজনে মিলে একসাথে একটা ট্রিপ প্ল্যান করব। এবং সেটাই হলো মন্দারমণি। দীঘাই হতে পারতো, কিন্তু দীঘা আমরা ইন্টেনশনালি চুজ করিনি, খুব ভিড় হবে, খুব রাশ হবে বলে। তাই আজকে আমি মন্দারমণিতে আমার বোনের সাথে, আর সেখান থেকেই ভিডিও করলাম। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে, হ্যাপি 26 জানুয়ারি। সবাই খুব ভালো করে আনন্দ করে কাটান আজকের দিনটা। আর স্টে টিউন উইথ মাই চ্যানেল। খুব ভালো থাকুন।